সম্পূর্ণতা অর্জন করা এটা বাংলাদেশের জন্য কোনো বিষয় না। আমাদের এত নদী, আমাদের প্রাকৃতিক এত এত দান আছে, আল্লাহর পক্ষ থেকে এত দান আছে যে এই কাজগুলো করা, এই যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আর কোনো কিছুর অভাব নাই। নতুন কথা সবাই বলেছে, কিন্তু যেই কথাটা বলেছে সেই কথাটা পালন করছে কিনা সেই জায়গায় ঘাটতিটা তৈরি হচ্ছে। ফলত আমরা যখন দেখি একজন কৃষিবিদ পলিসি লেভেলে একটি সরকারি দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তার কাছ থেকে আমরা সেই কমিটমেন্টটা অভাব দেখছি, তাকে আর পূর্বের চেহারায় দেখতে পাওয়া যাচ্ছে না। সংকট তৈরি হয়েছে সেখানে তার বক্তব্য কিন্তু আমরা আসলে ওই অর্থে পাইনি। আমরা জানি না আসলে তাদের পলিসিটা কি, তারা কি চাচ্ছেন, সেটা না জেনেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা জানি না যে বিরোধী দল হিসেবেও আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। তাদের পক্ষ থেকে আমরা ওইটা চাচ্ছিলাম যে তারা আমাদের দল যদি কখনো রাষ্ট্রের দায়িত্ব পায়, অবশ্যই আমরা এই কৃষি উদ্যোক্তা, যারা তরুণ কৃষি উদ্যোক্তা হবে, তাদেরকে কৃষিতে আগ্রহী করার জন্য আমরা স্পেশাল অ্যাটেনশন দিব এবং আমরা এটার বিষয়ে সজাগ মনোযোগ দৃষ্টিটা রাখবো। কারণ আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক এবং কৃষি পরিবার উভয়কে অনেক বছর ধরে এক ধরনের ভিলিফাই করা হয়েছে এবং তাদেরকে তাদের যে এই কৃষক পরিবারের সন্তানরা যখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, তখন তারা বুলিং এর শিকার হয়েছে সামাজিকভাবে। কিন্তু এখন এসে আমরা দেখছি এই তরুণ যুবকরাই নিজের হাতে দায়িত্বটা নিয়েছেন যে একটি প্রান্তিক পণ্যকে কিভাবে মানুষের দোরগোড়ায় পরিচিত করা যায়। এর মাধ্যমে আমরা এমন অনেক এলাকা নতুন করে আবিষ্কার করছি, নতুন করে চিনছি, এমন অনেক পণ্য নতুন করে চিনছি যে চেনাটা আমাদের আসলে তাদের মাধ্যমে ছাড়া এটা হওয়া সম্ভব হতো না। এই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে, শুধু মৌখিক ক্রেডিট না, সেই সাথে রাষ্ট্রের জায়গা থেকে, পলিসির জায়গা থেকে তাদের এই সহযোগিতার জায়গায় আমাদের অবশ্যই গুরুত্বের সহকারে বিবেচনা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এই প্রোগ্রামের আয়োজন করার জন্য। হাওড় অঞ্চলের দুর্ভোগ কেটে যাক এটা চাই। হাওড় অঞ্চল সম্পর্কে এই অঞ্চল মানে হাওড়, বাংলাদেশের হাওড় খুবই আলাদা পৃথিবীর যে কোনো সেক্টর থেকে, আপনি যে কোনো প্রাকৃতিক ফেনোমেনা থেকে হাওড় অঞ্চল আলাদা। এই অঞ্চলের যে কৃষি, এই অঞ্চলের যে প্রকৃতি, এই প্রকৃতিকে এবং এই অঞ্চলের যে স্পেশাল খাদ্য ব্যবস্থা, এই ব্যবস্থাকে যদি আমরা মেইনস্ট্রিমাইজেশন না করতে পারি, তাহলে আমরা হাওড় অঞ্চলের যে গুরুত্ব এটা ক্রমেই হারাতে বসবো। আমরা সেটা চাই না। সকলকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রেখে আজকের কথা শেষ করছি। ধন্যবাদ।